করছে কে? ছোট ভাই বিয়ে করছে। হ্যাঁ ছোট ভাই বিয়ে করছে। ছোট ভাই বিয়ে করছে তো দাড়ি মোছা লাগে না, কেমনি বিয়ে করলো? কেমনে বিয়ে করলো? সম্পর্ক করে বিয়ে করছে। ছোট ভাই তুমি বিয়ে করছো? হ্যাঁ হ্যাঁ তোমার কি লাগে? এই যে বউ কি লাগে তোমার? বউ লাগে মামাতো বোন। আপন মামা তো বোন? হ্যাঁ এই বিয়ে করছো? তোমার মামা কোথায়? হ্যাঁ বাবা বিদেশ থাকে। তোমার মামা বাইরে কোথায়? থাকে কোন দেশে? মালয়েশিয়া। আরে খোদা, মামা থাকে মালয়েশিয়া, মামা তো বোনে তুমি বিয়ে করে ফেলাইছো। এই আপু, আপনি এর বিয়ে করলেন কেন? সমস্যা কি আপনার? ভালো লাগছে ভাই, বিয়ে করছি। আপনি আগে পরে বিয়ে শাদী করছেন একটু? হ্যাঁ করছি তো। ওই জামাই কোথায়? আমার হাজবেন্ড থেকে কাতারে। মানে জামাইও বিদেশ নাকি? জামাই বিদেশ, জামাই খোঁজ খবর লয় না দেখে তো মনে করেন সে বিয়ে করছে। আরো ভাগনা তো মনে করেন যে রাজত্ব সরাজ করতো কি মামু বাড়ি? মামা বাড়ি থেকে লেখাপড়া করতো। লেখাপড়া করতো আর এই একাম গড়াইছে? হ্যাঁ, আরে খোদা, এখন কি বিয়ে শাদী কইরা ওই যে এই মামু বাড়িতে বাড়ি করে দিয়েছে নাকি? মামা বাড়িতে বাইর করে দিয়েছে। এখন মনে করেন এই যে চাচার কাছে থাকে। এখন আমার কাছে থাকে। এই যে মানে চাচা বিয়ে করে ওই ও অগবাড়িও গেছিল? অগবাড়ি গেছিল, বাইর করে দিছে। বাইর করে দেওয়ার পরে এখন চাচার কাছে থাকে। মানে কোনো জায়গায় ঠাই পায় না? কোনো জায়গায় ঠাই পায় না। চাচা মনে করেন কি করবো? আপনার ভাইস্তে? হ্যাঁ আমার ভাতিজা। তা আপনার বাড়িতে এখন রাখছেন? আমার বাড়িতে রাখছে, এখন কি করবো? বিয়ে তো করেই ফেলাইছে, এখন তো কিছু করার নাই, এদের তো ফালাই তো দিতে পারি না। হ্যাঁ যেহেতু আমার বাচ্চা, এখন কি করবো? এখন বাধ্যতামূলক আমার জায়গা এখন সবাই বাইর করে দিছে, ঠিক আছে। এখন ছেলেটা যাইবো কোথায়? তাই চাচার কাছে রেখে দিছে। আপাতত আমার কাছে আছে। মানে এটা কথা ভাই, আমরা কি কোন বুঝি না, মাথাটা তো ধরে না। হুম, ভাই প্রেম ভালোবাসা কোনো বয়স ছোট বড় মানে না, বুঝছেন? এই আপনি প্রথম স্বামী তো ছাইরা দিয়েছেন, এখন এইটা ছাড়বেন নাকি নাকি? এটা ছাড়বো কেন? হ্যাঁ ছাড়বো না। ছাড়ার জন্য কি বিয়ে করছি? এ তুমি বউ চালাইতে পারবা? দেখি হ্যাঁ, দেখি কাম কাজ কিছু করো তুমি? করি না কিন্তু করমু হ্যাঁ, করমু। কাজ করে না, মনে করেন বেকার আছে, কিন্তু উদ্যোগ নিছে, কাজ করবে। বেকার একটা বাঙালি সদস্য? কথা কই, এর ছাড়া লাগবো না তো, কারণ এর মামা থাকে বিদেশ, টাকা পয়সা এমনি আছে। টাকা পয়সা অভাব নাই। আরে মামার বাড়িতে তো বাইর করে দিয়েছে। মামা বাড়ি করে দুদিন পরে আবার মাইনা আমার নিল। বাড়িতে বাইর করে দিলে কি হয়েছে? আমার সব সম্পত্তি আছে না, আমার জামাই যে ছিল বিদেশ, তো যা কিছু করছে সব তো আমার নামে করছে। ওর কোনো কিছু করা ওই লাগবে বিদেশ না। ছিল, আপনার জামাই টাকা পয়সা মারছেন ওই জায়গায় না? হ্যাঁ, সব আমার নামে করে দিচ্ছে। তাইলে ঠিক আছে কি? তাহলে ঠিক আছে, পাল্টানোর সমস্যা নাই। হ্যাঁ, না গেলে দোয়া করেন যাতে ভালো থাকে, আর যাতে সারাসারি না হয়। মানে এখন ছাড়লে ধরেন আপনার ও যে বিয়ে করলো আর এটা মাথায় আসলো কিভাবে ভাই? এটা মাথায় আসে কারণ মোবাইলের যুগ না, মোবাইল ক্লিন নষ্ট। এই টিকটকের থেকে এই বিয়েগুলো আসে, বুঝছেন? এই মোবাইল দেখে দেখে পাকছে। হ্যাঁ, মোবাইল দেখে তো পাকছে। এই বিয়েগুলো স্কুলে যায়, স্কুলের ফাঁকে ফাঁকে মনে করেন টিভি না টাইমে বড় মোবাইল, স্কুলের পিছনে যায় মনে করেন মোবাইল টিপি করে। এই কামই করে কেন? হ্যাঁ, এই কামই। আরে ভাই ওই মাইয়াই তো বিয়া করছে, মাইয়া সব বুঝে, বুঝেন না, পোলা বুঝে এই না। মাইয়ে শিখেছে সবকিছু না? মাইয়াই সব শিখে। লাইনে ছেলে শিখেছে। একটু কম বুঝলেও মেয়েটাও পুরো বোঝে। হ্যাঁ। পয়সা আমার সব মেয়ের কথা কম কোন, হ্যাঁ এরা করছে, আপনাকে সমস্যা কি? আর মেয়ে শিখাই দিব না সব। হ্যাঁ তাইলে তো যাই হোক, এখন আপনাদের আর কিছু বলার আছে ভাই? আমগো কি বলার আছে? আমগো তো কোনো কিছু বলার নাই। আমার বাড়ি থাকে, আমি বাধ্য হয়ে জায়গা দিছি, এখন কিছুদিন থাকে। আর যদি জয় ঝামেলা আসে আপনার উপর, তাহলে আপনি কি করবেন? আমার উপর দুই জামা নিলে আমি বলবো যে এইভাবে এই হয়েছে, বাড়ির থেকে তাড়াই দিছে, আমি থাকবে কোথায়? থাকার তো একটা স্থান লাগবে। এটা তো রাস্তায় চলতে পারে না, বাসতে পারে না, এই জন্য জায়গা দিছি। সবাইকে দেখা দিলে তো হইতো না, একদম তো আসলে যেমন লাগবো। যাই হোক দর্শক ভাইরা, আপনারা দেখলেন যে আসলে এই রাস্তায় থাকা তো সম্ভব একটা আজব ঘটনা ঘটছে। তো আপনাদের এই বিষয়ে কিছু বলার থাকলে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।